নতুন কোরিয়ার স্পোর্টসের উদ্বোধন বিস্তারিত জানাচ্ছিলেন মোহাম্মদ শামীম হোসেন, স্টাফ রিপোর্টার খুলনা থেকে। অভিযান নিউজ টিভির সাথে আছি আমি সাদেরফিন ভাবনা। প্রধানমন্ত্রী তারেক রহমান ২রা মে শনিবার বিকেলে সিলেট জেলা স্টেডিয়ামে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে শিশু কিশোরদের ক্রীড়া প্রতিভা উন্মেষণে সারা দেশব্যাপী আয়োজিত নতুন কোরিয়ার স্পোর্টস ২০২৬-এর উদ্বোধন করেন। অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী নতুন কোরিয়ার স্পোর্টসের লোগো ও ট্রফি উন্মোচন করেন। ৮টি খেলার জোন উদ্বোধন এবং খেলোয়াড়দের সাথে পরিচিত হন। অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোহাম্মদ আমিনুল ইসলামের সভাপতিত্বে স্বাগত বক্তৃতা করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মাহবুবুল আলম। খুলনা জেলা স্টেডিয়াম প্রান্তে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ রাকিবুল ইসলাম বকুল, খুলনা ১ আসনের সংসদ সদস্য আমির এজাজ খান, কেসিএসির প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু, জেলা পরিষদের প্রশাসক মনিরুল ইসলাম বাপ্পি, রেঞ্জ ডিআইজি মোহাম্মদ রেজাউল হক, অতিরিক্ত বিভাগীয় কমিশনার সার্বিক আবু সায়েদ মোহাম্মদ মঞ্জুর আলম, পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলাম, জেলা প্রশাসনের স্থানীয় সরকার দপ্তরের উপপরিচালক মোহাম্মদ আরিফুল ইসলাম, মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট শফিকুল আলম মনা, বিভাগীয় ও জেলা প্রশাসনের কর্মকর্তা সহ সরকারি বেসরকারি দপ্তরের কর্মকর্তা ও শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। জেলা স্টেডিয়াম প্রান্তে বেলুন উড়িয়ে অতিথিরা খুলনা জোনে নতুন কোরিয়ার স্পোর্টসের উদ্বোধন করেন। পকেট সাবধান, মানিব্যাগ সাবধান, পকেটে মার হয়ে গেছে। ছোট কথা আপনারা সরেন, আপনারা বল খেলবে বল।